আমরা বলছিলাম যে এখন তো বাংলাদেশ খুব জটিল এবং কঠিন অবস্থানের উপর দিয়ে যাচ্ছে। একটা সন্ত্রাসী গোষ্ঠী বের হয়েছে, ইসকন, হিন্দুদের মধ্য থেকে, যারা মুসলমানদের আলেম ওলামাদেরকে ধরে বিভিন্নভাবে নির্যাতন করছে। এমনকি কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে পুরুষ নামে কিছু পিশাচ মেয়েদেরকে ধরে ধর্ষণ পর্যন্ত করছে। জি, এই পথ থেকে আপনি কোনোদিনই বের হতে পারবেন না, এই পথ থেকে কোনোদিনই নাজাত পাবেন না, কোনোদিনই মুক্তি পাবেন না ততদিন যতদিন শরিয়া কায়েম না হবে। এই সমাজে যতদিন পর্যন্ত শরিয়া অনুযায়ী সবকিছু পরিচালিত না হবে, এই দেশ যতদিন পর্যন্ত শরিয়া অনুযায়ী পরিচালিত না হবে, আপনি ততদিন এই সমাজের কোনো কল্যাণ করতে পারবেন না। কেন? যদি শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা হয়, তাহলে লেখা আছে, ঘটনা আছে, হত্যার বদলে হত্যা করতে হয়। ও হত্যা করেছে, বিনিময়ে ওকে হত্যা করা হবে। তাহলে আরেকজন সন্ত্রাসী সাবধান হয়ে যাবে যে আমাকেও তো হত্যা করা হবে, তাহলে বাংলাদেশে হত্যার পার্সেন্টটা কমে যাবে। এই লোকটা জানে যে আমি ধর্ষণ করেছি। আরে ধর্ষণ তো দূরের কথা, ইচ্ছাকৃতভাবে ছেলেও রাজি মেয়েও রাজি, কিন্তু দুজন বিবাহিত, দুইজন যদি জিনা করে রাজি থাকার পরেও যদি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদেরকে রজম করে পাথর মেরে হত্যা করে মেরে ফেলে দিতে হয়। আর ধর্ষণ এটা কত জরুরি এবং কত জটিল এবং কঠিন পাপ, যে ধর্ষণ করলে যারা ধর্ষণ করে তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো পথ নেই। কে করবে? শরিয়া করবে। যতদিন পর্যন্ত শরিয়ার আইন বাস্তবায়ন না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা এই বাংলাদেশে সুখকর দিন দেখতে পাচ্ছি না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং আমরা চেষ্টা করব আমাদের সমাজে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরিয়ার আইন কানুন বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে। আমিন। এবং আমরা যে কোনো ভাবে যেভাবে চেষ্টা করতে পারি সেভাবে চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।